আন্দোলন লড়াই সংগ্রামের পর আজকে চূড়ান্তভাবে আমরা যে অবরোধ 5টা পর্যন্ত দিয়েছিলাম, এই 5টা বাজার এখনো বাকি আছে। এরই মধ্যে রেল মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের প্রতিনিধি দল এসেছেন। সেখানে আমরা কুলাউড়া থেকে সাবেক সংসদ সদস্য জনাব নওয়াব আলী আব্বাস খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেব, উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, আমাদের উপজেলা জামাতের নায়েবে আমির জনাব জাকির হোসেন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব জসিমউদ্দিন সহ আমি আজিজ ভাই সহ আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছি। সেই বৈঠকে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে। কিছু বিষয় হচ্ছে জাতীয় সিদ্ধান্ত, কিছু বিষয় হচ্ছে সরাসরি সরকারের হাতে, কিছু বিষয় হচ্ছে কর্মকর্তাদের হাতে। আমরা অনেক বিষয়ে সফলতা অর্জন করেছি, আমি আপনাদেরকে সেই বিষয়ে কথা বলবো। 8 নম্বর, আমাদের যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের যে দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে ওনারা প্রতিদিন প্রত্যেক ট্রেনে 2টি করে অতিরিক্ত বগি সংযোজন করেছেন এবং আরো যেগুলো বাকি আছে করবেন। 7 নম্বর, সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। ওনারা নতুন কিছু ইঞ্জিন আনছেন, এর আগ পর্যন্ত যেগুলো আছে সেগুলো মেরামত করে ভালো ইঞ্জিন দিয়ে এই লাইনে ট্রেন চালু রাখবেন। 6, সিলেট ঢাকা আন্তনগর কালনীয় পারাবতের ট্রেনের আগমনের পর যাত্রা অভিমুখী সকল স্টেশনে যাত্রা বিরতি প্রত্যাহার, সেটা তারা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। 5, কুলাউড়া স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি। অতিরিক্ত বগির পাশাপাশি শুধু কুলাউড়ার জন্য আগামী 72 ঘন্টার মধ্যে পারাবত ট্রেনে আলাদা একটি কম্পার্টমেন্ট সংযোজন করা হবে। সেখানে 40টি আসন শুধু কুলাউড়ার জন্য বরাদ্দ থাকবে। পর্যায়ক্রমে উপবন এবং কালনি অন্যান্য ট্রেনে একটি করে বগি সংযোজন করা হবে এবং আনুপাতিকালে টিকিট দেওয়া হবে। 6, আগাউড়া সিনিয়র সেকশনের সকল বন্ধ স্টেশন চালু। ওনারা আগামী ডিসেম্বরের মধ্যে, লংলা চালু হয়ে গেছে ইতিমধ্যে, ডিসেম্বরের মধ্যে বন্ধ সকল স্টেশন চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। টিলাগাঁও বাজারাকে অগ্রাধিকার দেওয়া হবে। 3, আগাউড়া সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু। এটা ইঞ্জিন সংকটের কারণে পাচ্ছেন না, তবে ডিসেম্বরের মধ্যে অবশ্যই 2টি লোকাল ট্রেন চালু করা হবে। 2, আগাউড়া সিলেট রেল সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, একনেকের বৈঠকে 1739 কোটি টাকা এই লাইন সংস্কারের জন্য দেওয়া হয়েছে। এটা আগামী নভেম্বর মাসে, অর্থাৎ সামনের মাসেই সেটার টেন্ডার হবে এবং কাজ শুরু হবে। 1, নতুন ট্রেন চালু। ওনারা আমাদের কাছে জুন পর্যন্ত সময় চেয়েছিলেন, আমরা জুন পর্যন্ত সময় দেয় নাই। আগামী জানুয়ারি মাসের মধ্যে ওনারা নতুন ট্রেন চালু করবেন এবং আমাদের এই চালু যদি না মানেন তাহলে আজকে ঢাকায় যে সিদ্ধান্ত হয়েছে আগামী 18 তারিখ চলতি মাসের নভেম্বরে, সেই রেল ভবন ঘেরাও, সেই ঘেরাও কর্মসূচিতে আমরা অগ্রসর করবো এবং রেল ভবন ঘেরাও করে জানুয়ারির মধ্যে আমরা নতুন ট্রেন চালু করার ব্যবস্থা গ্রহণ করবো। অন্যথায় আমাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়া 18 তারিখের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রণালয়